দুটো বেলুন পেয়েছি, ফুলু করতে হবে তো। হ্যাঁ, হ্যাপি বার্থডে মাম্মা। হ্যাপি বার্থডে মা, তোমাকে ভালোবাসি। মাম্মা তোমাকে হ্যাপি বার্থডে বললো। ঠাকুর হ্যাঁ দাদা হ্যাঁ। হ্যাপি হাই হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। আমার আজকে হ্যাপি বার্থডে জানো, আমাকে 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 হ্যাপি বার্থডে বলো নিতে দাও, আমাকে হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে দাদা। ভাই 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 থ্যাংক ইউ, ভাই থ্যাংক ইউ। তুমি নতুন জামা পরছো না তো, তোমাকে কেউ তো বার্থডে বয় মনেই করবে না। তুমি নতুন জামা পরো নিজে, চলো নতুন জামা পরবে চলো। তো দেখো মাম্মামের জন্মদিনের দিনকে ও সকালবেলা ঘুম থেকে উঠেই কান্না শুরু করেছে, কারণ ওর মামারা আসেনি তাই। তো ওর মামারা বেরিয়েছিল সকালবেলা, সকালবেলা বলতে 10টার দিকে, আস্তে আস্তে দুপুর হয়ে গেছিলো, তো ওরা চলে এসেছে। তাই জন্য ও খুব খুশি, মানে আমার ভাই আর আমার 2 ভাই আর আমার কাকার ছেলে ওরা এসেছিলো। তো সেই জন্য মাম্মাম ঘুম থেকে উঠেই কাঁদছিল ওরা আসছে না বলে। তো দেখো আমার বাবা ওর জন্য পাঠিয়েছে স্কুল ব্যাগ, পেন্সিল, মানে কালার, মানে 2 ধরনের রং, জল রং, এমনি মোম রং, আর 2টো র্যাকেট। তো ওদেরকে দুপুরবেলা খেতে দিয়ে দিয়েছি। মামামের বার্থডের দিনকে বাড়িতে তো কিছু সেরকম কিছু রান্না হয়নি, ওই রান্নার লোক এসে রান্না করেছিল, আর আমি করেছিলাম ডাল, চিকেন আর বাঁধাকপির তরকারি হয়েছিল, আর কী যেন পায়েস করেছিলাম। তো দেখো এটা দুপুরবেলা বেলুন ফোলানো হচ্ছে। অনেক বেলুন এনেছিল, কিন্তু ফোলাতে ফোলাতে ফেটে যাচ্ছিল। তো এটা আমার কাকার ছেলে, ওই সব বেলুনগুলো ফুলিয়েছে। তো মামাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ও কিছুতেই ঘুমাচ্ছে না। আর এখন সারাদিন না ঘুমালে তো সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়বে, তো সেই জন্য ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। তাই জন্য ওর বাবাকে বললাম ওকে একটু গাড়িতে করে ঘুরিয়ে আনো, ও বাইকে চললেই ঘুমিয়ে পড়বে। তো মামা ঘুমিয়ে পড়েছে। এখন আমিও বসে পড়েছি বেলুন ফোলানোর জন্য, যদিও পারি না, মানে বেলুনগুলো প্রচুর শক্ত ছিল, মানে অনেক কষ্ট হয় বেলুন ফোলাতে। তো তাও চেষ্টা করছিলাম, অনেক কটা ফুলিয়েছি। তো এখন বেলুন লাগাচ্ছিলাম, তো লাগাতে ফেটেই যাচ্ছিলো। নতুন ঘরে যেই বেলুনগুলো লাগাচ্ছি ফেটে যাচ্ছে, অনেক বেলুন ফেটে গেছে। তো সেই জন্য বান্টি বলে একজন আছে, ও এসছে বেলুন লাগানোর জন্য। তো চলো দেখতে থাকো।
তো মেনুতে ছিল ফুলকপির রোস্ট, ধোকার ডালনা, চাটনি, পাঁপড় আর পোলাও আর বেগুনি। তো তখন এই রান্না দুটো হয়েছিল, তো সেই জন্য এই দুটোর আমি ভিডিও করেছি। তো দেখো এখন সন্ধ্যাবেলা আমি রেডি হচ্ছিলাম, আমি চুলটা স্ট্রেট করে নিচ্ছিলাম স্ট্রেটনার দিয়ে। আর রাহুল কোথায় যেন ঘুরতে গেছিলো, আসলো। আর মামাম ওই ওর দাদু যেই স্কুল ব্যাগটা পাঠিয়েছে ওটা নিয়েই সারাদিন ঘুরেছে। আর এই দেখো অঙ্কিতা আর অঙ্কিতার বোনও চলে এসছে। বাবা তোমার ছোট মামি আছে বাবা যায় বেলটা আদিকে দে, আদিকে দিয়ে দে বেলটা, সমস্যা নেই প্যান্টের দড়িটা ঢুকিয়ে দাও। কি রে তোরা ফোন করে যাবে না? ফোন করে যাবে না? না এই কি তোর ফোন? হ্যাঁ লক ফক করা আছে নাকি? খোল তো, নম্বরটা বলছি লাগা। কি রে? হ্যাঁ বলো। দামকে দেবে না। 03 ও লতে ভাই ঘরে নিয়ে যাও তো। 96 ওরে নিয়ে কি হবে? এখানে বসার জায়গা নেই, আমরা এদিকে না ডাইনিং এ নিয়ে বস। আর দেখো আমাদের নতুন ঘরে ডাইনিংয়ে টেবিল পাতা হয়ে গেছে, বেশি লোক তো না, 60-65 জন। তো এখানেই খাওয়ানো হয়ে যাবে। আর মাম্মাম সেদিন প্রচুর অসভ্যতামি করছিল, প্রচুর দুষ্টু করছিল, মানে জন্মদিন বলে ওকে মারা বকাও যাচ্ছিল না, মানে একটা ভালো দিনে আবার গায়ে হাত তুলবো সেই জন্য মানে প্রচুর বিরক্ত করছিল। মানে কি বলবো, একটা ছবি তোলেনি ওর বার্থডে, যে ফটোগুলো আমি এফবিতে আপলোড করেছি, তো সেখানে ওর কোনো ফটো নেই। সবাই ভাবতে হয়তো আমারই বার্থডে। তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে আমি রেডি হয়ে গেছি, কারণ রেডি হতে সময় লাগে। কিছুই সেরকম সাজগোজ করিনি, সিম্পল একটা শাড়ি পরেছি। আর হচ্ছে গিয়ে বেলুন টেলুন সাজানো হয়ে গেছে, এখনো মানে সবাই আসেনি, কেক কাটা হবে পরে। তো রান্না বান্নাও এখনো মনে হয় কমপ্লিট হয়নি। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা ধরে দিচ্ছে যে তাকে একটু দেখায়। এটা হচ্ছে অঙ্কিতা আর এটা হচ্ছে বোন, মানে অঙ্কিতার বোন, মানে অঙ্কিতা মানে হচ্ছে তোমরা হয়তো কেউ জানো কেউ জানো না, এই যে রাহুলের কে। তো ঠিক আছে, তো দেখতে থাকো ভিডিওটা। আর এইটা হচ্ছে আমার ভাইয়া। আর দেখো মাম্মাম মানে ফটো তুলবে না বলে এরকম করছে, মানে একটা ফটো তো তোলেনি, কারোর সাথে একটা ফটো তুলেনি, নিজের ফটো তোলেনি, দুষ্টুমি করেছে খালি। আর একটু বাদে বাদে এসে ঠাকুরকে নমস্কার করছে, কার্তিক ঠাকুরটাকে নমস্কার করছে। তো কি বলবো, মানে মাটিতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে রীতিমতো, ফটো তুলবে না জন্য। আর কেক কাটার জন্য তো পাগল হয়ে গেছে, একটু বাদে বাদে এসে বলছে কখন কেক কাটবো, কখন কেক কি কাটবো। বলছো ঠাকুরকে বাবা, কি বলছো? বুদ্ধি দাও। আর না থাক, বলে দিয়েছো ওই দেখো আদিকে প্যান্টুলের দড়িটা ঢুকিয়ে দাও। আসো আসো আসো। তো দেখো কেক কাটার জন্য শুয়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, মানে কেক কাটার জন্য ঝামেলা শুরু করে দিয়েছে। যখন কেক কেটেছিলাম তখন সবাই আসেনি, মানে পাড়ার কেউ আসেনি। আমার বরের একজন অফিস কলিগ ছিল, আর ওই আমরা কয়েকজন এরা মিলে কেক কেটেছিলাম, কারণ এত দুষ্টুমি করছিল কেক কাটার জন্য। তো কেকটা অনেক তাড়াতাড়ি কেটে ফেলেছিলাম। এখন ও চলে চ তো আদি বাড়ি যাই, চ আদি চ আদি বাড়ি যাবো। তাহলে বলো একটা ফটো তুলবো। টাটা। টাটা। এই টাকা দিদি, আসো বাবা, বন্নি দিদি, এই দেখো এটা কে এসছে বাবা, কে এসছে এটা বাবা? কি গো বন্নি দিদি বলছিলে না, বন্নি দিদি আসবে। এই তো এই তো কি রে খবর কি? এই তো ভালো। বন্ধ কর ভাই। কি খবর? মারি তো মনে হচ্ছে সব গো। কি আমার কি অ্যানিভার্সারি? চলো কেক কাটবো। মারি তো মনে হচ্ছে সব। কি ফালতু তুমি বলো তো, আমার ভাল লাগে না। ফোকাস কে? চলো এই করিস নি। সন্ধ্যায় খাও।
ছোট ভাইদের খাইনি জিজ্ঞাসা না করে খাওয়া ভালো হবে কি? কি বলছে ও, কি বল? হ্যাঁ ঠিক চলে এসেছো জানি তো। দূর থেকে কর ভাই, যাতে সবাইকে দেখা যায়, আমাকেই শুধু দেখা। ওকে জামাটা পাল্টিয়ে দেন একটা অন্য জামা। দূর থেকে আদি মামাই মোমবাতি এড ভাই आ जाओ ওই পাশে আছে আগে লেখাটাই পাশে আছে। এই তো ওই ঘরে আছে ওই ঘরে। দাঁড়াও মামা। কি তো ভাই করেছে এখন। আচ্ছা কাটবে এক্ষুনি কাটবে দাঁড়াও। দাঁড়াও ওই লেখাটা ওই পাশে। হ্যাঁ ছোট দিকে হবে। আমি কত দিকে সবাইকে ডাকো তো তাড়াতাড়ি। ও ব্যস্ত হয়ে পড়েছে। এ বন্ধ করলাম। তোমাকে হাইলাইটেড জানি তো। হ্যাপি এই না করছি না, যাও তো কর। তোমার গাড়ি দেখাও। এটা আমার ছেলে গাড়ি। ছেলে যাবে কিন্তু তারপরে নষ্ট হয়ে যাবে। আর দেখো আমার বর যার সাথে কথা বলছে সেটা লাবণীদি, বরের অফিস কলিগ, আর এটা লাবণীদির হাজবেন্ড, আর ওটা মেয়ে। খাচ্ছ? ওলে বাবালে। পাপা খাচ্ছ কেন শুধু? তুমি পাপা খেয়েছো? আটু খাও। সুমনটা দুটো করে দাও। জলদি না জলদি তো যাদের যাদের বলেছিলাম বার্থডে নেমন্তন্ন তো কাউকেই করিনি, সবাইকে কার্তিক পুজোর উদযাপনের খাওয়া দাওয়ার জন্যই বলেছিলাম। তো সবাই জেনে গেছিলো মামামের বার্থডে, তো সবাই গিফট নিয়ে এসছে। আর ওর একটা গিফটও আমি দেখিনি, ওকে সবাই খুঁজে খুঁজে বের করে ওর হাতে দিয়েছে, আর ও তক্ষুনি সব গিফট খুলে ফেলেছে, সব খুলে খেলা শুরু করেছে। তো
তো একটা গিফটও আমি দেখতে পারিনি, সব গিফটই খুলে ফেলেছে। আর এই দেখো বার্থডের পরের দিনকার একটা পাখি কিনে, মানে দুটো পাখি কিনে এনেছে। ও অনেক দিন ধরেই পাখির জন্য বায়না করে, তো কিনতে গেছিলো লাভ বার্ড, তো লাভ বার্ড সেরকম ছিল না। তারপরে বর্দি পাখি যেটা বলে সেটাও ভালো ছিল না। তো ও এই যেই দোকানটায় গেছিলো কয়েকটা মাত্র পাখি ছিল, বলেছিল যে অন্য দোকানে যাবে, ও সেইখানে গিয়ে কান্নাকাটি কি শুরু করেছে। তো এই দুটো পাখি নিয়ে এসেছে। তো দেখো পাখিগুলো মানে অতটাও সুন্দর না দেখতে, মানে কালারফুল না। তো এনেছে এই দুটো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর মাম্মামের বার্থডে বলে কোনো অনুষ্ঠান করা হয়নি, এটা কার্তিক পুজোর উদযাপনের খাওয়া দাওয়াই ছিল। কারণ বার্থডে আগের বছর ওর বড় করে করা হয়েছিল, কার্তিক পুজোর উদযাপন করলে খাওয়াতে হয়, তো সেইটার খাওয়া দাওয়া এটা ছিল। তো অনেকেই ভাবছে যে দুটো একসাথে করছি, তো দুটো একসাথে না, মানে ওর জন্মদিনের সময়ই কার্তিক পুজো পড়ে, কারণ কার্তিক পুজো প্রত্যেক বছরেই নভেম্বরের 17 তারিখে থাকে, আর ওর বার্থডেটা 18 তারিখ। তো এই বার্থডেটা করতে গেলে কার্তিক পুজোর উদযাপনটা কোনোদিনই করা হতো না। তো এই আর কি, তো আর কিছু না।